আসসালামু আলাইকুম। আলহাজ আব্দুর রাজ্জাক একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের অভিনন্দন। আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আমরা যে অতীতে ঘন্টাগুলো দিয়েছি তোমরা নিশ্চয়ই মনোযোগ সহকারে করেছো। তো আজকে আমি অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে আলোচনা করব। তো আজকে দ্বিতীয় অধ্যায় পার্ট 14 স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে উপভোগ করার জন্য অনুরোধ রইল। তো চলো আমরা ক্লাসে ফিরে যাই। তোমরা সবাই জানো, নেটওয়ার্ক শুধু একটি প্রতিষ্ঠান বা একটি শহরের মধ্যে সীমাবদ্ধ নয়, এমন একটি দেশের মাঝেও সীমাবদ্ধ নয়। নেটওয়ার্ক এখন সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, যার অর্থ পৃথিবীর যে কোনো জায়গা থেকে সিগন্যাল পৃথিবীর যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারে। কাছাকাছি জায়গা হলে বৈদ্যুতিক তার দিয়ে পাঠানো যেতে পারে, কিন্তু যখন আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সিগন্যাল পাঠাবো, তখন অবশ্যই আমাদের স্যাটেলাইট বা অপটিক্যাল ফাইবার ব্যবহার করতে হয়। আর অপটিক্যাল ফাইবার সবচেয়ে কার্যকর একটি পদ্ধতি। তো এখন আমরা জানব যে স্যাটেলাইট কী। তো এখন তোমরা দেখো যে এখানে মহাকাশ যানে ভাসমান কমিউনিকেশন স্যাটেলাইট, একটি স্যাটেলাইটের ছবি এখানে দেওয়া আছে। সেটি কিভাবে মহাকাশে ভাসমান থাকে। আমরা জানি যে মহাকাশে কোনো বস্তুর ভর থাকে না। তো এই বস্তুটি যখন মহাকাশে পৌঁছে যায় তখন তার ভর আর থাকে না, তখন এটি এমনিতেই ঝুলে থাকে। তো আমরা এখন দেখব যে স্যাটেলাইটটা কী। স্যাটেলাইট বা উপগ্রহ মহাকাশ থেকে পৃথিবীকে ঘিরে ঘুরছে। পৃথিবীর মহাকর্ষণ বলের কারণে এটি ঘুরে, তাই এটিকে মহাকাশে রাখার জন্য কোনো জ্বালানি বা শক্তি খরচ করতে হয় না। এটি যখন মহাকাশে পৌঁছে যায় তখন এটি এমনিতেই এখানে অবস্থান করে। এটিতে রাখার জন্য কোনো জ্বালানি খরচ প্রয়োজন হয় না। পৃথিবী অক্ষে 24 ঘন্টায় ঘুরে আসে। আমরা জানি যে পৃথিবী তার অক্ষে ঘুরে আসতে 24 ঘন্টা সময় লাগে। আর স্যাটেলাইটকেও যদি ঠিক 24 ঘন্টায় একবার পৃথিবীকে ঘুরিয়ে আনা যায়, তাহলে পৃথিবী থেকে মনে হবে সেটি বুঝি আকাশের কোনো এক জায়গায় স্থির হয়ে আছে। এই ধরনের স্যাটেলাইটকে বলে জিও স্টেশনারি স্যাটেলাইট। যে কোনো উচ্চতার জিও স্টেশনারি স্যাটেলাইট রাখা যায় না। এটি প্রায় 36,000 কিলোমিটার উপরে একটি নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয়। আকাশে একবার জিও স্টেশনারি স্যাটেলাইট বসানো হলে পৃথিবীর এক প্রান্ত থেকে সেখানে সিগন্যাল পাঠানো যায় এবং স্যাটেলাইট সেই সিগন্যালটিকে নতুন করে পৃথিবীর অন্য প্রান্তে পাঠিয়ে দিতে পারে। এ পদ্ধতিতে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, যেমন ধরো রেডিও, টেলিভিশন, মোবাইল ফোন কিংবা ইন্টারনেট সিগন্যাল পাঠানো যায়। 1964 সালে প্রথম যখন এভাবে মহাকাশে প্রথমবার জিও স্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা হয়, তখন যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। বাংলাদেশেও বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 নামে একটি স্যাটেলাইট 2018 সালের 12 মে তারিখে মহাকাশে প্রেরণ করে। স্যাটেলাইটটি প্রেরণকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 57তম। তো আমরা জানি যে স্বাধীন দেশগুলো আছে, স্বাধীন রাষ্ট্রগুলোর মধ্যে যে দেশগুলো স্যাটেলাইট তাদের মহাকাশে স্থাপন করেছে, এর মধ্যে দেশের তুলনায় বাংলাদেশ 57তম। তো আমাদের উন্নয়নশীল দেশে মাত্র একটি স্যাটেলাইট স্থাপন করে আমরা বুঝতে পারছি যে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে পারবো। কিন্তু উন্নত দেশগুলোতে 200, 300, 400 স্যাটেলাইট তারা আকাশে স্থাপন করে রেখেছে। তাহলে তাদের দেশ কতটা উন্নত বুঝতেই পারছো। তো আমাদের এই দেশকে উন্নত করতে গেলে অবশ্যই আরও স্যাটেলাইট স্থাপন করতে হবে। তাহলে এখন দেখো যে 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে এই স্যাটেলাইট নিঃসন্দেহে অনেক বড় ভূমিকা রাখবে। স্যাটেলাইট দিয়ে যোগাযোগ করার দুটি সমস্যা আছে। তো আমরা জানি যে স্যাটেলাইট স্থাপন করলে দেশের অবশ্যই যোগাযোগের ক্ষেত্রে উন্নতি
হবে, কিন্তু এই স্যাটেলাইটটি ব্যবহার করার জন্য দুটি বড় ধরনের সমস্যা হয়ে থাকে। তো সমস্যা দুটি দেখো, যেহেতু স্যাটেলাইট পৃথিবী থেকে অনেক উঁচুতে থাকে, তাই সেখানে সিগন্যাল পাঠানোর জন্য অনেক বড় অ্যান্টেনার দরকার হয়। তো তোমরা অনেকে জানো যে আগে টেলিভিশন ক্লিয়ার দেখার জন্য অ্যান্টেনা ব্যবহার করা হতো। তো এমন অ্যান্টেনাই এই স্যাটেলাইটের জন্য ব্যবহার করা হয়। তো এত বড় অ্যান্টেনা ব্যবহার করতেও সমস্যার সৃষ্টি হয়, এটা একটি বড় সমস্যা। আর দ্বিতীয় সমস্যাটা একটু ব্যতিক্রম, পৃথিবী থেকে যে সিগন্যাল পাঠানো হয় সেটি ওয়্যারলেস সিগন্যাল দ্রুত বেগে গেলেও এই বিশাল দূরত্ব অতিক্রম করতে একটু সময় নেই। যদিও এর বেগ অনেক বেশি, তারপরেও এই স্যাটেলাইট পর্যন্ত পৌঁছাতে অনেকটা সময় নেই। তাই টেলিফোনে কথা বললে অন্য পাশ থেকে কথাটি সাথে সাথে শোনা যায় না, একটু পরে শোনা যায়। তো আসলে তোমরা বুঝতে পেরেছো স্যাটেলাইটটা কী এবং কোন ধরনের কাজে ব্যবহৃত হয়, এর উপকার কী এবং এর অপকার বা সমস্যা কী। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে অপটিক্যাল ফাইবার এটি কী কাজে লাগে। অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু এক ধরনের প্লাস্টিক কাচের তন্তু। এই যে তোমরা একটি ছবির মধ্যে দেখতে পাচ্ছ, দেখো ছবির মধ্যে আমি তোমাদেরকে দেখাচ্ছি ক্লিয়ার করে যে এটি হচ্ছে অপটিক্যাল ফাইবার। এটি প্লাস্টিক তারের মতো অনেক সরু, এই তারগুলো অনেক শক্তিশালী তার। তো কাচের তন্তু অপটিক্যাল ফাইবার দিয়ে আলোক সিগন্যাল পাঠানো হয়, ঠিক যেমনই বৈদ্যুতিক তার দিয়ে বৈদ্যুতিক সিগন্যাল পাঠানো হয়। তোমাদের মনে নিশ্চয় প্রশ্ন জাগতে পারে যে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে কীভাবে পাঠানো হয়। তোমরা নিশ্চয় এতদিনে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সম্পর্কে জেনেছ। এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলোক সিগন্যাল অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠানো হয়। বৈদ্যুতিক সিগন্যাল কে প্রথমে আলোক সিগন্যালে পরিণত করা হয়। যে বৈদ্যুতিক যে সিগন্যালটা আছে সেটাকে প্রথমে আলোক সিগন্যালে পরিণত করতে হবে, এরপর আলোক সিগন্যালকে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠানো হয়। অপর প্রান্তে আলোক সিগন্যালকে বৈদ্যুতিক সিগন্যালে পরিণত করা হয়। এভাবে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে সিগন্যাল পাঠানো হয়। এখন দেখো যে অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে অনেক বেশি সিগন্যাল পাঠানো সম্ভব। তো আমরা বিভিন্ন তারের মাধ্যমেও বিভিন্ন ওয়াইফাই কানেকশন দেওয়ার সময় বিভিন্ন তার আমরা ব্যবহার করি, যে দুর্বল তারগুলো, এগুলোর মাধ্যমে আসলে নেট বা কানেকশনটা আমরা কম পাই। কিন্তু অপটিক্যাল ফাইবারের মাধ্যমে অনেক সক্রিয়ভাবে কাজ করানো যায় এবং শুনে অবাক হবে যে একটি অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে একসাথে কয়েক লক্ষ টেলিফোন কল পাঠানো যায়। তো যেই অন্য তারের মাধ্যমে যদি তুমি কথা বলো তাহলে বেশি লাইন যাবে না, কিন্তু অপটিক্যাল ফাইবারের মাধ্যমে লক্ষ লক্ষ টেলিফোন কল পাঠানো যায়, মানে একসাথে লক্ষ লক্ষ ফোনের কল পাঠানো যাবে। ইদানিং অপটিক্যাল ফাইবার যোগাযোগ এত উন্নত হয়েছে যে পৃথিবীর সব দেশে অপটিক্যাল ফাইবারের নেটওয়ার্ক দিয়ে একে অন্যের সাথে সংযুক্ত। অনেক সময় এই অপটিক্যাল ফাইবার পৃথিবীর এক মহাদেশ থেকে অন্য মহাদেশে নেবার সময় সেটিকে সমুদ্রের তলদেশ দিয়ে নেওয়া হয়, যেটাকে আমরা বলে থাকি যে সাবমেরিন কেবল। সাবমেরিন মানে যেহেতু সাগরের মধ্যে দিয়ে নেওয়া হয়, এটা একটা জাহাজের মতো, এটা পানির নিচ দিয়ে চলে। তো এটিকে আমরা বলে থাকি যে সাবমেরিন কেবল। তো দেখো বাংলাদেশ এখন যে সাবমেরিন কেবলের সাহায্যে বাইরের পৃথিবীর সাথে সংযুক্ত, তার নাম CME-WE4। স্যাটেলাইট সিগন্যাল আলোর বেগে যেতে পারে, কিন্তু অপটিক্যাল ফাইবার কাঁচা প্লাস্টিক তন্তুর ভেতর দিয়ে যেতে হয় বলে সেখানে আলোক বেগ 1/3 আলোর বেগ কম। তারপরেও পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে অপটিক্যাল ফাইবার সিগন্যাল পাঠাতে হলে সেটি অনেক তাড়াতাড়ি পাঠানো যায়। তখন প্রায় 36,000 কিলোমিটার দূরের স্যাটেলাইট সিগন্যালটি গিয়ে
আবার ফিরে আসতে হয় না। তো আশা করি তোমরা আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে বিষয়টি অপটিক্যাল ফাইবার এবং স্যাটেলাইট সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছো। তো অপটিক্যাল ফাইবার এবং স্যাটেলাইটের এই পার্টটি তোমরা বারবার পড়বে এবং এখান থেকে তোমরা নিজেরাই প্রশ্ন বানানোর চেষ্টা করবে। আশা করি তোমাদের এই সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান হয়ে যাবে। আর আগামী ক্লাসের অপেক্ষায় থাকো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।